বাংলাদেশের উত্তরাঞ্চলের এক পুরনো গ্রাম চন্দ্রপুর। দিনে খুবই সাধারণ, কিন্তু রাত নামলেই গ্রামের শেষ মাথার একটা শ্মশান যেন অন্য এক জগতে রূপ নেয়। লোকেরা বলে সেই শ্মশানে রাত ৩টের সময় আগুন জ্বলে, অথচ কেউ মারা যায় না সেদিন। তারা বলে সেখানে লিলি নামে এক নারীর আত্মা ঘোরে আগুন হয়ে। এই কাহিনী শহরের এক সাংবাদিক রহিমের, যার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল চন্দ্রপুরের সত্যি জানার চেষ্টা। ঢাকার একজন রিপোর্টার রহিম একদিন অফিসে আসে ছেঁড়া কাগজের একটা খাম। তাতে লেখা, চন্দ্রপুর শ্মশানে প্রতিদিন রাত ৩টায় আগুন জ্বলে, কেউ মরেনি সেদিন, তবুও চিতা জ্বলে। ওরা ফিরে এসেছে। রহিম ভাবে এটা হয়তো নতুন কোনো লোকাল ফেক লিজেন্ড, কিন্তু তার কৌতূহল জাগে এমন গল্প ভাইরাল হলে তার ইউটিউব রিপোর্ট হিট হতে পারে। সে সিদ্ধান্ত নেয় যেতেই হবে চন্দ্রপুর। চন্দ্রপুর পৌঁছে রহিম দেখে গ্রামের মানুষ ভীত, মুখ চেপে কথা বলে, কেউ কিছু বলতে চায় না। শুধু একজন পুরনো স্কুল মাস্টার রজব স্যার বলেন, তুমি সাংবাদিক, সত্য খুঁজছ? তাহলে শোনো, ৩০ বছর আগে আমরা একটা নারীর সঙ্গে অন্যায় করেছিলাম, এখনো ফিরেছে আগুন হয়ে। রজব স্যার শুরু করলেন। লিলি ছিল বিধবা, সুন্দরী, একা। কিছু লোক ওকে অপছন্দ করত, গুজব ছড়ালো সে নাকি ডাইনি। এক রাতে বিচার না করেই ওকে শ্মশানে নিয়ে গিয়ে জীবন্ত চিতায় ফেলে দেয়। সবার সামনে পোড়া গন্ধে লিলির শেষ কথা ছিল, যে আগুনে আমায় পুড়ালে সেই আগুনই তোমাদের ঘর ছাই করবে, আমার ছাই যেন মাটি না ছয়। তারপর থেকেই শুরু হয় মৃত্যু, ঘর পুড়ে যাওয়া, মানুষ ঘুমের মধ্যে দগ্ধ হওয়া, আর এক একজনের কণ্ঠে শোনা যায় লিলির হাসি। রহিম ঠিক করে পরদিন পূর্ণিমার রাতে শ্মশানে যাবে। সঙ্গে নেয় নাইট ভিশন ক্যামেরা, টর্চ, রেকর্ডার আর একটা তাবিজ রজব স্যার দিয়েছে। রাত ৩:০৩, হঠাৎ ক্যামেরা কাঁপে। সামনে দাঁড়িয়ে এক পোড়া মুখ, আগুনের চোখ, লম্বা চুল, লিলি। সে বলে, তুই আগুন দেখতে এসেছিস, এবার তুই জানবি আগুন কেমন লাগে। চারপাশে ছড়িয়ে পড়ে আগুনের ঘ্রাণ, হাওয়া ভারী হয়। রহিম নড়তে পারে না, সে পাথরের মতো। রহিম ব্যাগ থেকে তাবিজ বের করে ছুঁড়ে দেয় আগুনের মাঝে। এক হঠাৎ ঝলক আলো, চারদিক কেঁপে ওঠে। লিলির বিকট চিৎকার, তাবিজ! হা 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 হা, আমার ছাই তো এখানেই আছে, তুই কিছুই করতে পারবি না। আগুন কয়েক সেকেন্ডের জন্য থেমে যায়। এই ফাঁকে রহিম দৌড়ে পালায়। তার পেছনে পড়ে থাকে অন্ধকার আর জ্বলন্ত চোখ। রহিম শহরে ফিরে আসে, কিন্তু তার আচরণ বদলে যায়। সে নিজের ভিডিওতে হাসে, সেই একইভাবে যেমন লিলি হাসত। একদিন তার এক সহকর্মী দেখে রহিম কম্পিউটারে নিজেরই ক্যামেরা ফুটেজ প্লে করছে। সেই ভিডিওতে রহিম ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, লিলি তো আর নেই, এখন আমি আছি। সেই ভিডিওর শেষ ফ্রেমে তার চোখ লাল, আর পেছনে দেখা যায় এক পোড়ানার ছায়া। চন্দ্রপুরের শ্মশানে আজও চিতা জ্বলে, প্রতিদিন রাত ৩টায় আগুন জ্বলে, অথচ কেউ মরেনি, কেউ সেখানে আর যায় না। কিন্তু কেউ একজন এখন শহরে আগুন খুঁজছে। আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগে? ভালো লেগে থাকলে তাহলে কমেন্ট করো তোমরা কোন বিষয়ের উপরে গল্প চাও, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওতে একটি লাইক করে দাও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।